আমরা একটু যেতে চাই আমাদের সহকর্মী রাসেল আহমেদের কাছে। রাসেল, আপনি আমাদেরকে জানাবেন দুপুর 2টা বাজতে আর 50 মিনিটের মতো সময় বাকি আছে এবং ইতোমধ্যে মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটিও পৌঁছে গেছে। দাফন তো হবে 3:30টায়, তবে 2টায় জানাজার পূর্বের যে প্রস্তুতি সেটি আপনার চোখে কেমন পড়ছে? জনসাধারণের ঢল, তারা কি বলছেন? কেমন ছিল খালেদা জিয়া তাদের কাছে? হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। বৃষ্টি, আমি আসলে নেটওয়ার্কে যেহেতু আসলে লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়েছেন, ফলে নেটওয়ার্কেও বেশ খানিকটা সমস্যা হচ্ছে। আপনার কথা আমি আধো আধো আসলে শুনেছি। এখানকার যে সামনে আমার চারপাশ জুড়ে আসলে যে জায়গাটাতে আমি আছি, সামনে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, পেছনে মানিক মিয়া অ্যাভিনিউ, এবং এই পুরো চারপাশ জুড়েই লাখো মানুষের ঢল, তিল ধরার ঠাঁই এরই মধ্যে নেই। এখনো মানুষ আসছেন এবং মাইকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে মিরপুর রোড থেকে আরো অনেক মানুষ পুরো রোড ব্লক করে দাঁড়িয়েছেন, যারা এই নামাজে জানাজার সামনে এখন রয়েছেন, অবস্থান করছেন। অর্থাৎ তাদের এই জানাজায় অংশ নিতে হলে পেছনে আসতে হবে, সেটি তারা আসার সুযোগ পাচ্ছেন না, কারণ প্রচুর মানুষ, তারা কোন দিক দিয়ে ঢুকবেন সেরকমই তাদের জায়গা দেওয়ার মতো জায়গাও নেই। অবস্থাটি আসলে এমন, পুরো এলাকায় লোকে লোকারণ্য হয়ে আছে এবং এই সংসদের সামনে এবং পাশে 3টি মাঠ আসলে, যেটি দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম প্লাজা নামে পরিচিত, এবং এর পাশে যে মানিক মিয়া অ্যাভিনিউ, পুরো অংশটি সয়লাভ হয়ে আছে এবং এরপরে খামারবাড়ি এলাকাও হয়তো আজকে লোকে লোকারণ্য হয়ে যাবে। এইসব মানুষের কাছে খালেদা জিয়া ভিন্ন একজন মানুষ ছিলেন। তারা অনেকেই আছেন আসলে বিএনপিকে ভালোবাসেন, খালেদা জিয়ার কারণে ভালোবাসেন, তাকে পছন্দ করেন, তার কথা পছন্দ করেন, তাকে নেতা মেনে তারা বিএনপি রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। এরকম অনেক মানুষ আছে। সেই সব মানুষের কাছে এটি একটি আবেগের নাম। আমি আমার চারপাশে কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা চট্টগ্রাম থেকে আসছেন, তারা এই খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনেই তারা ঢাকায় রওনা দিয়েছেন। এরকমের অনেক মানুষ আছে, গেল 2 দিন ধরে যারা ঢাকায় আত্মীয় স্বজনের বাসায় কিংবা পরিচিত জনের বাসায় তারা থাকছেন। অবস্থাটি আসলে এরকম ভাবি, এবং যেহেতু বেগম জিয়া বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এবং তাকে দেখার জন্য আপনি খেয়াল করেছেন এভারকেয়ার হাসপাতালের সামনে, অর্থাৎ তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তার খবর জানার জন্য অনেক মানুষের ভিড়, সেটি এখন পুরো জনসমুদ্রে পরিণত হয়েছে। এবং আসলেই এত বছরে আমরা গণমাধ্যম কর্মী হিসাবে যত সভা সমাবেশ যতটাই কাভার করেছি কিংবা জানাজা কিংবা যাই বলি না কেন, এত লোকারণ্য আসলে আমরা অন্তত দেখিনি। এবং যেটি এখনো বেশ খানিকটা সময়, আপনি বলছিলেন যে এখনো প্রায় 49 মিনিট সময় বাকি এবং এখানে জোহরের নামাজ আদায় করা হবে, আরো প্রায় 45 মিনিটের সময় বাকি। মাইকে বারবার বলা হচ্ছে যে নির্ধারিত সময়ে জানাজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মরদেহ আনা হয়েছে, যেই গাড়িতে করে তিনি গাড়িতে বহন করা হচ্ছে শীতাতাপ নিয়ন্ত্রিত সেই গাড়িটা আরো অনেক সময় আগে এসছে। পরিবারের সদস্য তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরাও এসছেন এবং এছাড়া বিএনপির শীর্ষ নেতা যারা, তারাও আরেকটি গাড়িতে করে এসছেন। তারা সবাই অনেকক্ষণ আগে এসছেন এবং অর্থাৎ সব ধরনের প্রস্তুতি এখানে রয়েছে। কেবল যে নির্ধারিত সময়ের কথা বলা হচ্ছে 2টায়, যেটি সরকারিভাবেও ঘোষণা দেওয়া হয়েছে, সেই 2টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এবং এখানে আমরা দেখেছি আসলে নিরাপত্তার বেশ চাদরই ঢেকে দেওয়া হয়েছে বলা যেতে পারে। পুরো এলাকায় প্রবেশের মুহূর্তেই আর্চওয়ে রয়েছে অনেক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, তারা প্রত্যেকেই আর্চওয়ের মধ্য দিয়ে আসতে হচ্ছে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার সৃষ্টি কেউ করতে না পারেন। অপচেষ্টা যদি কারো থেকে থাকে মনে, সেটি যেন করতে না পারেন। অর্থাৎ সব ধরনের ব্যবস্থার পাশাপাশি এখন কেবল সময়ের অপেক্ষা, নির্ধারিত সময়ের। এখানে জোহরের নামাজ অনুষ্ঠিত হবে, সে কারণেও মানুষ এরই মধ্যে কাতারে দাঁড়ানোর চেষ্টা করছেন। তবে যেহেতু মাঠ আসলে কাতারের চেয়ে লোকে লোকারণ্য হয়ে আছে, সে কারণে এখানে কাতার করতেও হয়তো বেশ খানিকটা বেগ পেতে হবে, কারণ নামাজে দাঁড়ানোর জন্য কিছুটা খালি জায়গা রেখে দাঁড়াতে হয়। আরেকটি বিষয় উল্লেখযোগ্য, আসলে আজকের এই জানাজায় নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে জানাজায় অংশ নেওয়ার জন্য এবং নামাজের জন্য, জোহরের নামাজের জন্য। ফলে আমি দেখেছি অনেক নারী সদস্যরাও ভেতরে প্রবেশ করেছেন, সেটি প্রায় সকাল 10টা থেকেই আমি দেখেছি। কিছুক্ষণ আগ পর্যন্ত অনেক নারী কর্মী যারা বিএনপি কিংবা সাধারণ মানুষ তারা ভেতরে প্রবেশ করেছেন, অর্থাৎ এই দক্ষিণ প্লাজা এবং পশ্চিম প্লাজার যে জায়গাটিতে আসলে
নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে, সেখানে তারা দাঁড়িয়ে নামাজ আদায় করবেন এবং জানাজায় অংশ নেবেন। সেই ব্যবস্থাটি এখানে আগে থেকেই রাখা হয়েছে বলে আমরা ঘোষণা শুনেছি এবং গণমাধ্যমও দেখা গেছে, এবং নারীরা সেখানে প্রবেশ করেছেন। যেটি বলছিলেন বৃষ্টি, যে এইসব মানুষের কাছে খালেদা জিয়া যেহেতু অন্যতম বড় একজন আইডল এবং দীর্ঘ এই যে লড়াই বলবো আসলে রাজনৈতিক লড়াই, বিশেষ করে গেল 17 বছর তা বিএনপি যখন বিরোধী দলের অর্থাৎ রাজনীতির মাঠে যারা বিরোধী দল হিসেবে রাজনীতির মাঠে যারা লড়াই করে যাচ্ছিলেন এবং নানান ধরনের হামলা মামলা সহ বিভিন্ন ধরনের বাংলাদেশের যেটি প্রেক্ষাপট আসলে রাজনীতির মাঠে যারা বিরোধী দলের ভূমিকায় থাকেন এবং সেই ক্ষেত্রে অন্যতম প্রধান বিরোধী দল হিসাবে যারা থাকেন, বিভিন্ন সময় বা বরাবরই আসলে তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা এবং হয়রানি তাদের থাকে। অনেকেই তাদের পরিবার পরিজনের সাথে দিন কাটাতে পারেন না, বছরের পর বছর কিংবা মাসের পর মাস তাদের বাড়ির বাইরে থাকতে হয়। এটি আসলে বাংলাদেশে একটি অপরাজনীতি বলি কিংবা রাজনীতির একটি অন্যতম খারাপ দিক। সেই খারাপ দিকটির মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মীরা গেছেন গেল 17 বছর, এবং তাদের অন্যতম বড় একটি উদাহরণ হচ্ছে তাদের দলের চেয়ারপারসন, তিনি নিজেও কারাগারে ছিলেন এবং বিএনপি কর্মীরা অভিযোগ করছেন যে তাকে কারাগারে রাখা হয়েছে বিচারের সময়ও, যেটি তারা বলছেন প্রহসনমূলক বিচার, এবং সেই বিচারের সময় তাকে যে কারাগারে রাখা হয়েছে সেটিও একটি পরিত্যক্ত ভবন এবং স্যাঁতস্যাঁতে জায়গায়। আমরা গতকাল কথা বলছিলাম বিএনপি চেয়ারপারসন একজন চিকিৎসকের সাথে, তিনিও আসলে বলছিলেন যে স্যাঁতস্যাঁতে ভবনে তাকে রাখা হয়েছিল, সে কারণে তার ফুসফুসে সহ নানান ধরনের জটিলতা, শারীরিক যেহেতু তার বয়স হয়েছে সে কারণে একটু সেন্সিটিভিটি তাদের বা স্পর্শকাতর হয়ে ওঠে শরীরের এই বয়সের এই সময়টাতে, সে কারণে ওই সময়কাল থেকে আসলে তার শরীরে নানান ধরনের রোগ দানা বাঁধে এবং যেটি পুরোপুরি নিরাময় করা সম্ভব হয়ে ওঠে। এবং যেই দিকটি এখানকার যারা নেতাকর্মী এসেছেন তারাও সেটি বলছিলেন। তাদের পাশাপাশি অর্থাৎ এইসব নেতাকর্মীরাও এক একজন বিভিন্ন মামলা হামলায় জড়িয়ে আছেন, তাদের হয়তো 5 আগস্টের পরে তাদের মামলা থেকে তারা রেহাই পেয়েছেন বা জামিন পেয়েছেন। এই তারা সেটি বলছেন যে তাদের পাশাপাশি তাদের নেত্রীকেও হয়রানি করা হয়েছিল, এবং এই হয়রানির পরে যে বিএনপির আজকে একটি সুদিন এসেছে বা বিএনপির এখন অর্থাৎ রাজনৈতিকভাবে সেই হয়রানি মুক্ত একটি অবস্থায় তারা এসেছেন। সামনে নির্বাচন, সেই সময়ে তারা তাদের প্রিয় নেত্রীকে হারিয়েছে এবং যেটি তাদের জন্য অন্যতম দুঃখের একটি কারণ, দুঃখের একটি দিন। তাই শেষ বিদায়ের দিন, শেষ বিদায়ের এই সময়টাতে তাকে বিদায় জানানোর জন্য দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন স্থান থেকে, আসলে দূর দূরান্ত বললে ভুল হবে, একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া পুরো সব জায়গা থেকে আসলে মানুষ এসছে। কারণ আমি অনেকের সাথে কথা বলেছি যারা দূর দূরান্ত থেকে আসে, অর্থাৎ রংপুর, দিনাজপুর, রাজশাহী কিংবা চট্টগ্রাম বা কক্সবাজার থেকেও এসছেন।